কিছু পেতে হলে অবশ্যই কিছু হারাতে হয়। আমি এই ট্যুরের জন্য আমার পছন্দের বাইকটি সেল করে কাশ্মীরে ঘুরতে আসছি। কাশ্মীরে এসে কি পেলাম সেটা দেখা চলুন। হাসতে দেখো, গাইতে দেখো, এখন আমায় কাশ্মীর যাইতে দেখো। গানা হাসতে দেখো গাইতে দেখো মানে দ্যাট মিন্স ইউ সি এ স্মাইলিং ইউ সি এ সিঙ্গিং, ঠিক আছে? তারপর কি কইছেন? হাসতে দেখো আর আমাকে এখন যাইতে দেখো কাশ্মীর। ইউ স হিজ গোইং টু কাশ্মীর, দ্যাট মিন্স ये हमारा गाना है। গানা হে সং। আসসালামু আলাইকুম, আমি কাশের রহমান, আপনারা দেখছেন ট্রাভেল ডক্টর বিডি। তো আজকে আমার কাশ্মীরের তৃতীয় দিন। আজকে আমরা ঘুরতে যাব সোনমার্গ। তো আমরা আমাদের হাউস বোট থেকে বের হয়ে এখন শিকারার জন্য অপেক্ষা করছি। শিকারা আসলে আমরা মেন রোডে চলে যাব। মেন রোড থেকে আমরা আমাদের গাড়িতে করে আমরা চলে যাব সোনমার্গ। এখন শিকারাতে উঠে আমরা মেন রোডের দিকে যাচ্ছি। আর কাশ্মীরে আসার পরে আমরা 3 দিনের একটা ট্যুর প্যাকেজ কাস্টমাইজ করেছিলাম রেলপোর্ট ট্রাভেল এজেন্সি। আপনারা যারা কাশ্মীরে আসবেন ভাবছেন আর কাশ্মীরে এসে কীভাবে ঘুরবেন, অথবা অনেক স্ক্যামের শিকার হতে পারেন, আসলে কাশ্মীরে আসলে অবশ্যই ট্রাভেল এজেন্সি বন্ধুভাই ঘোরাটাই সবচেয়ে আমার কাছে বেটার মনে হয়েছে। তাই ট্যুর প্যাকেজ সম্বন্ধে আমার আগের ভিডিও আছে, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে ঢুকে দেখতে পারেন। আর যারা আসবেন ভাবছেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ট্রাভেল এজেন্সির নাম্বার দিয়ে দেবো, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আসতে পারেন। আমাদের 2 জনের প্যাকেজ 3 দিন থাকা, ঘোরা এবং খাওয়া মাত্র 11,000 রুপিতে হয়ে গেছে। ট্রাভেল এজেন্সি ছাড়া কাশ্মীরে ঘুরলে আপনি ধাপে ধাপে স্ক্যামের শিকার হবেন। তো যারা আসবেন অবশ্যই ট্রাভেল এজেন্সির মাধ্যমে ঘোরার চেষ্টা করবেন। মাংস দিয়ে খিচুড়ি খাবো ঘোরা না, আমরা। গট সরি ল্যাম্প, ল্যাম্প। আর ভেড়ার মাংস দিয়ে খিচুড়ি খাবো। কালকে ভেড়ার মাংসর শিক কাবাব আর রুটি খেয়েছি। অনেক টেস্ট, অনেক টেস্ট। আমি সেই গরু super, ছাড়া super। কোনো মাংসই খাই না, যারা আমাকে চেনে তারা অবশ্যই জানে। কিন্তু আমি এখানে জোর করে, হোসেন ভাই আমাদের ড্রাইভার, উনি খাওয়াইছে জোস, এক কথায় অসাধারণ। এখন আমরা গাড়িতে আছি, এখন যাব আমরা সোনমার্গ। আপনাদেরকে সোনমার্গ ঘুরে দেখানোর চেষ্টা করব, কতটুকু পারবো জানি না, তবে চেষ্টা করব। চলুন যাই। পরিচয় করে দেবো হোসেন ভাই। Hello, sir. Yes, I'm Hussain, driver from Kashmir. Very nice driver. Don't be take easy. ফ্রেন্ড, ফিলোসোফার এন্ড গাইড এন্ড ড্রাইভার। Yes, yes. Sir. আজকে আমাদেরকে ঘোরাতে নিয়ে They গেছে। are my guests. So I respected the guests. হোসেন ভাই, I need a cab. ভিউ দেখুন ডাল লেকের। আসলে আমরা যতটা কাশ্মীর সম্বন্ধে শুনি তার থেকে অনেক সুন্দর কাশ্মীর, যেটা না আসলে বোঝানো অসম্ভব। মুখে আসলে বোঝানো সম্ভবই না। আর কিছু ওয়াটার অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি, এটাতে আরও ডাল লেকের সৌন্দর্য বাড়িয়ে দেয়। আর কিছু কিছু জায়গায় দেখছি অনেকে মাছ ধরছে। আসলে এখানে উন্মুক্ত, যে কেউ মাছ ধরতে পারে। আর একদম পরিষ্কার, কোনো জায়গায় কোনো ময়লা নাই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই জিনিসটা আরো সৌন্দর্য বাড়িয়ে দেয় কাশ্মীরের। কাশ্মীরের এই জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, যেখানে যাচ্ছি ছোট বাচ্চা হাত নাড়িয়ে নিয়ে কাশ্মীরে ওয়েলকাম জানাচ্ছে। আসলে এই অনুভূতিটা প্রকাশ করা আমার পক্ষে সম্ভব না। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব প্রায় 85 কিলোমিটার, যেতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। আর অবশ্যই অনেক সকাল সকাল যেতে হয়, কারণ পাহাড়ি এলাকা। 12টা-1টার পরে রোদ চলে যায়, তখন আরো ঠান্ডাটা বেশি হয়ে যায়। সেই কারণে আমরা অনেক সকাল সকাল বেরিয়েছি।
এখন যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি এটা আসলে কোনো ভিউ পয়েন্ট না, আর এই নদীটার নাম হচ্ছে লিডার নদী। এটা সোনমার্গ যাওয়ার সময় রাস্তার ডান পাশে পুরোটা রাস্তা জুড়ে এই নদীটা দেখা যাচ্ছে। আসলে একবার ভাবুন, এটা কোনো ভিউ পয়েন্ট না, তারপরও কত সুন্দর এই জায়গাটা। আসলে আমি মুগ্ধ কাশ্মীরের এই ভিউ থেকে। আসলে আমরা বসন্তের সময় আসছি, এই সময়টা এখানে অফ সিজন, আর সিজনের সময় এখানে অনেক স্ক্যাম হয়। তারপর ভিউ দেখুন চারিপাশে। আসলে সোনমার্গ কেমন হবে জানি না, কিন্তু রাস্তা রাস্তা দেখে তো মন ভরে যাচ্ছে। দেখি সামনে কি অপেক্ষা করছে আর। ওয়েলকাম টু সোনমার্গ। আমরা সোনমার্গের ব্রিজ ওখানে আপাতত চলে এসেছি। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা কাকি লাগছে 23 কিলো। ও পরে ভাই পরে परे परे वो बर्फ है ना ऊपर, हाँ ये ग्लेशियर पे घोड़े पे। रास्ता भी दिखाऊंगा, रास्ता ये है। তো মানে এখন আমি সোনমার্গে আছি, ঠান্ডা বেশি। তো এখান থেকে 0 পয়েন্ট যাইতে দুটো অপশন আছে, একটা ঘোড়া উপর ট্রেকিং করে, আর একটা হচ্ছে গাড়ি। এখানে অনেক ভাড়া হাই চাই, কয়েক জায়গা যাচাই বাছাই করে দেখছি কোথায় কেমন রেট। এখানে বরফ আছে, তো দেখি কোথায় রেট কম পাওয়া যায়। 0 পয়েন্টে আসলে গেলে ওখানে নিচে বরফ পাওয়া যাবে এরকম বলছে আর কি। তারপরে গিয়ে দেখতে হবে কী অবস্থা। আশেপাশে ভিউ অস্থির ভিউ, এক কথায় বলতে পারি ওয়াও জসিম ওয়াও। ফাইনালি আমরা ট্যাক্সি ভাড়া পেয়ে গেছি। আসলে সরকারি ভাড়া দেওয়া আছে 3500। এখন যেহেতু অফ সিজন, আমাদের ড্রাইভার বলে দিল যে 1500 থেকে 2000 এর ভিতরে ভাড়া টার্ন করতে হবে। তো আমরা অনেক কষ্টে 2000-এ টার্ন করে ফেলেছি। এখন সামনের দিকে This is Sonmarg market, okay? हाँ उधर खाना वाना मिलेगा। हाँ, लेकिन कॉस्टली मिलेगा। जैसे यहाँ पे आप चाय 25 रुपीज, वहाँ पे आपको 60। আমরা এখন সোনমার্গ মার্কেটে আছি, এটাই আমাদের গাড়ি, এটাতে 0 পয়েন্ট নিয়ে যাবে। 0 পয়েন্টে খাবারের অনেক দাম, 3 গুণ 2 গুণ প্রায়। তো আমরা এখানে কিছু নিয়ে নিচ্ছি কিনে আমাদের। ও ক্রিম টিরিম ওগুলো সবই তো ক্রিম এলা ভাই, আপনি লোন আপনি চুজ করেন। कश्मीरी में अगर किसी को थैंक यू बोलना है तो क्या बोलो? शुक्रिया, शुक्रिया शुक्रिया जनाब। शुक्रिया जनाब। ওকে, আমাকে এখন কাশ্মীরি ভাষা শিখাবে। ভাষা শিখাবে। ওকে, you say The puchus winkas the putus minkas 0 point ki 0 point ke Zoila Pass Joyla Pass Sarki Pakan Sarve Pakan Puchus Gasan Putus Gasan Sonmarg Kon Sonamarkan. That means Sonmarg जा रहे हो। Sonamarg যায়, মানে Sonamarg যাইতে ভাই। ভাই নাম কি না? इशफाक। ইশফাক ভাই, আমি বলে যাই ইশফাক ভাই জোস। अच्छा এখন আমি চা अभी हम चाय पियेंगे, ये कश्मीरी में बताइए। We need Jammu Jammu. Res chai চায় Lipton chai লেফটেন চায়। थैंक यू। नून चाय छोटे मुझ नून चाय नमकीन वाली चाय पिए आप लोगों ने? नहीं, कश्मीर का फेमस है नमकीन वाली। नमकीन वाली चाय। নেমগান্নারি চায়। हाँ, যারা কাশ্মীর আসবেন নেমগান্নারি চায় খাইতে পারেন, এটা অনেক नमकीन famous। चाय नमकीन। হ্যাঁ, নামকিন। ওকে, থ্যাংক ইউ। রাস্তাতে একটা জায়গায় পাহাড় ধস হয়েছে, ওখানে বরফ পেলাম। তো আমরা একটু হাতে বরফ ছুঁয়ে নিলাম। জীবনে ফার্স্ট টাইম আমার বরফ ছুঁয়ে দেখা, খুব খুশি অনুভূতিটা ভাই। একদম আলাদা। আর কি চাই জীবনে? বরফ
খুব খুশি বরফ ছোঁয়াতে। আমার আমার পিছনে এটাই কাশ্মীরের শেষ গ্রাম, গ্রামের নাম হচ্ছে সারওয়াল। আর এখানে 40-50টা বাড়ি আছে খুব বেশি হলে। আর জনসংখ্যা প্রায় 140 জন। আর এখন আমরা যেহেতু অক্টোবরে আসছি, নভেম্বরে এখানে অনেক বরফ পড়ে। যখন এখানে বেশি বরফ পড়ে তখন এখানকার মানুষজন কাশ্মীরের অনেক ভিতরে চলে যায়, ওখানে আর কি ক্যাম্প অথবা কারো আত্মীয় স্বজনের বাসায়, তখন ওরা ওখানে যেয়ে থাকে। এটা আমাদের দ্বিতীয় প্লেস সোনমার্গ 0 পয়েন্টে যাওয়ার আগে। আর আরেকটা প্লেস আসছিল ফিশিং পয়েন্ট। আসলে ওখানে তেমন কিছু নয়, মাছ ধরা, সেই জন্য আমরা ওখানে দাঁড়াইনি। চলুন আপনাদেরকে সারবাল গাঁওয়ের একটু ভিউটা ভালো করে দেখাই। এখন বর্তমানে জুজুলে পাস 0 পয়েন্টে আছি। অনেক ঠান্ডা এখানে, গাড়ির মধ্যে আমার গরম লাগছে। আসলে এখানকার ওয়েদারটাই ভিউ। আমরা আসলে অনেক লেট করে আসছি। বরফ এখন একবারে উপরে আছে, নিচেও হালকা থাকে। সকাল সকাল আসলে হতো, এখন 3টা মোটামুটি বাজছে, ওই জন্য বরফ নিচের গুলো গলে গেছে। আর এখানে কাশ্মীর শেষ, সামনে এ রাস্তা কার্গিল চলে যাবে। আর এই যে কাশ্মীরের লাস্ট গেট। এখান থেকে আবার আমরা সোনমার্গ ব্যাক করব। ঘুরতে ঘুরতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।